তারপরে দরজাটা লাগাই লাইছে, তারপরে এরকম। সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। তো দেখেন, আমাদের সমাজে কিন্তু এখন একটা জিনিস এমন মানে প্রথা হয়ে গেছে যে কারোর নামে কোনো অভিযোগ পাইলেই তার নামে নানান কথা আমরা প্রকাশ করতে থাকি। তো আপনারা সম্প্রতি এই হুজুরটার নামে কিন্তু একটা খুব বাজে ধরনের রিপোর্ট আনা হয়েছে, আপনারা শুনছেন যে সে একটা মাদ্রাসা শিক্ষার্থীর সাথে কুকর্ম করেছে। এটা খুবই দুঃখজনক, এটা এর আগেও অনেক হয়েছে। এটা ঠিক আছে, কিন্তু একজনের নামে অভিযোগ আসলে তো সেটা তো মানে বিচার করতে হবে, সেটা তো অনুসন্ধান করতে হবে সত্য কিনা মিথ্যা। একটা জিনিস আসলেই আপনারা কেন এটা শুরু করে দেন? বর্তমান সোশ্যাল মিডিয়ায় এটা মানে ট্রেন্ডিং হয়ে গেছে একটা বিষয়, যে কারোর নামে কোনো অভিযোগ আসলে জানা নেই, বোঝা নেই, সেটার প্রমাণ নেই, কিছু নেই, তার নামে ইফে দাও, তার ফাঁসি চাই, তার চাই। এতে করে তো মানুষের জীবন সংকটে পড়ে যায়। এখন সে এসে দাবি করতেছে সেই কাজ করে নাই, এখন আপনি কি বলবেন? আপনারা তো প্রমাণ পান নাই, যারা সোশ্যাল মিডিয়ায় তার নামে ছড়াইছেন বিভিন্ন কথাবার্তা, তো তারা এখন কি করবেন? তার নামে তো প্রমাণ পান নাই। আমরাও তো সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমি তো এগুলা, যে এই ঘটনা যখন ভাইরাল হয়েছে ঠিক তার 2-10-20 মিনিটের ভিতরেই তার খবর পেয়ে গেছি আমরা। কিন্তু আমরা কি প্রকাশ করছি? বা আমার কথাই বলি, আমি তো প্রকাশ করিনি, কেন আমি অপেক্ষা করছি। আপনাদের অনেকবার আমি বলছি যে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, একটা জিনিস সামনে আসলেই সেটা নিয়ে কথা বলবেন না, সেটা নিয়ে করবেন না, একটু দেরি করবেন, একটু সময় নিবেন, সেটার যে পুরো জিনিসটা সেটা সামনে আসুক। কালকে এই বিষয়টা নিয়ে কত মানুষ, আমার অনেক কাছের মানুষ, এটা তার ফাঁসি চাই, এর মতো শয়তানকে দুনিয়া থেকে সরাই দিতে হবে। তো এখন যে সে এসে দাবি করতেছে, এখন কি করবেন বলেন? এখন সে সঠিক বিচারের দাবি করতেছে, সে বলতেছে আমি করি নাই, এরকম কাজ আমি করি নাই। হ্যাঁ, সে তার নানার সাথে থাকতো, তার সৎ বাবার সাথে থাকতো, এরকম তারা করতে পারে। সে যদি এখন দাবি করে, কি করবেন? এটা তো এখন আইনি প্রসেসেই যেতে হবে। তাহলে এখন আপনারা কি বলবেন? ভিউজের জন্য মানুষের জীবন নিয়ে আপনারা এই যে কাজগুলো করেন যারা, হ্যাঁ, এগুলো একটু বন্ধ করুন। একজন অপরাধ করে আরেকজনকে ফাঁসিয়ে দেওয়া, এটা এটা সমাজের একটা নতুন বিষয় না। এটা প্রতিনিয়ত হয়ে আসতেছে। দুই ভাই মারামারি করতেছে, বোনকে ফাঁসাই দিচ্ছে। হ্যাঁ, দুই বন্ধু মারামারি করতেছে, আরেক বন্ধুকে ফাঁসাই দিচ্ছে। এটা তো নতুন বিষয় না, এটা তো আমাদের সমাজে প্রতিনিয়ত হয়ে আসতেছে। তা বিনীত অনুরোধ আপনাদের কাছে, আপনারা কাজ করেন যারা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন টিভি চ্যানেলে বা বিভিন্ন মিডিয়াতে, একটু একটু দেরি দেরি করবেন তো। যে আপনারা যে নিউজটা প্রথমে পাইছেন সেটা 24 থেকে পাইছেন না, চ্যানেল 24 থেকে। তো এটা এখানেও কিন্তু তারা ডাইরেক্ট অভিযোগ আনে নাই, তারা বিভিন্ন তথ্য বলছে। মেয়েটা ডাক্তারের সাথে যেটা বলছে সেটা তারা তুলে ধরছে, তারা কিন্তু ডাইরেক্ট বলে নাই এই তুই অপরাধী করছে, এই হুজুরি অপরাধ করছে, তাই না? তাহলে তো অপেক্ষা করবেন। এখন যে জিনিসটা হইলো, সে এখন বিচারের দাবি সে নিজেই করতেছে, যার নামে রিপোর্ট করা হয়েছে। এখন কি হবে তাহলে? একটু অপেক্ষা করবেন আপনারা। এখন সে মানে কান্না করতেছে, তার পরিবার থেকে তাকে করতে অবশ্যই, কারণ নামে আপনার নামে এরকম একটা রিপোর্ট আসলে আপনি, আপনার পরিবার কি আপনাকে ভালোভাবে দেখবে? এই জন্য মানুষের জীবন নিয়ে আসলে টানাটানি করা উচিত না, আমাদের একটু অপেক্ষা করা উচিত। আরেকটা জিনিস এখান থেকে আসতেছে, অনেকে বলতেছে বাচ্চারা কি মিথ্যা কথা বলে না? বাচ্চারা তো সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। বাচ্চাদের বাচ্চারা তো সামান্য মজার খাবার খাওয়ার জন্য কত মিথ্যা কথা বলে। বাচ্চারা মিথ্যা কথা বলে না? তাকে শিখাই দিলে, তাকে ভয় দেখাইলে পরিবারের খুব বাইরে যাবে সে। তো এখান থেকে যে যদি তার সাথে যেটাই করা হয়েছে অবশ্যই খারাপ কাজ করা হয়েছে, প্রকৃত, আমার কথা হচ্ছে প্রকৃত যে অপরাধী তাকে বাহির করা হোক। এ থেকে অন্য মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, অন্য মানুষ যেন ফেঁসে না যায়, নিরপরাধী যেন শাস্তি না পায়, এটা হচ্ছে বিষয়। কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়ার জন্য সে যদি নিরপরাধী হয়, যে হুজুরটার নামে হয়েছে, সে যদি নিরপরাধী হয়, তারপরেও সে মানুষের কাছে যাইতে পারবে, ভালোভাবে দাঁড়াইতে পারবে এখন আর? কারণ সবাই তো জেনে গেছে তার নামে খারাপ, তাই না? এটা আসলে ঠিক না। আমাদের আমাদের জাস্টিফাই করা উচিত, আমাদের সময় নিয়ে প্রকৃত তদন্তটা করা উচিত।